আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত টিয়াছড়া বাস স্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। যদিও প্রথমে পথ মিছিল, তারপরে পথসভা। পথ মিছিল কিসের জন্য বা পথসভা কিসের জন্য? অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবং ভয়ঙ্কর ওই সংশোধনী বিল বাতিলের দাবিতে নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ নাগরিক বৃন্দের প্রচেষ্টায় এলাকার প্রায় ৯-১০টি মসজিদের সম্মাননীয় ইমাম সাহেবদের উদ্যোগ ও আয়োজনে এবং এলাকার উলামায়ে দ্বীন, উলামায়ে কেরাম, সাধারণ জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে অনুষ্ঠিত হয়ে গেল ওয়াকফ বাঁচাও সংবিধান বাঁচাও এই সম্পর্কিত একটা পথসভা, পথ মিছিল। হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায়। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ জনগণের কাছে এই জিনিসটা কি, অর্থাৎ বর্তমান সংশোধনী ওয়াকফ বিলটা কি, এই নিয়ে বক্তব্য পরিবেশন করেন সম্মাননীয় উলামায়ে দ্বীনেরা। এবং আমরা সর্বধর্ম সমন্বয়ের পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছিলেন সুমন ব্যানার্জি মহাশয়। তিনিও অসাধারণ বক্তব্য পরিবেশন করেন। এত এলাকার মানুষ যার কন্যায় আনন্দিত, উচ্ছ্বসিত এবং সকলে মিলে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা মিলেমিশে আমরা একত্রিত হয়ে থাকব, এই বার্তায় আমাদের এখান থেকে দেওয়া হলো। ধন্যবাদ জানাচ্ছি এত এলাকার সকল মানুষকে, যেমন ঠিক সেইভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মতো রিপোর্টাররা, যারা আজকের এই অনুষ্ঠানটিকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবেন। তাই এখান থেকে আমরা এই বার্তায় দিতে চাই যে আমরা ভারতবাসী, ভারত আমাদের দেশ, আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর অন্য কিছু নয়, বিভেদ নয়, ঝগড়া নয়, সম্প্রীতির মেলবন্ধনে আমরা যাতে করে জাগ্রত থাকতে পারি ভারতবাসী হিসেবে, একজন মানুষ হিসেবে, এটাই আমরা এখান থেকে বার্তা দিলাম। আজ আমি এখানে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে ছিলাম, বিভিন্ন অনুষ্ঠানে আমি সঞ্চালনা করি। সেই হিসেবে কর্তৃপক্ষ আমাকে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছিল, আমি অনুষ্ঠান সঞ্চালনা করলাম। আমার নাম সৈয়দ এহতেশাম মামুন, পেশাগতভাবে আমি শিক্ষকতা করি। ধন্যবাদ আপনাদের সকলকে। যে আজকে আমরা যারা উপস্থিত হলাম এখানে, আমরা এটাই বার্তা দিতে চাইলাম যে আমরা দেশের জনগণ, দেশের সংবিধানের পক্ষে আছি এবং আমরা কোনো ফ্যাসিস্ট সরকারের পক্ষে নাই। এবং হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা যারা এখানে বসবাস করছি, আমরা যেন শান্তিতে বাস করতে পারি, সেই শান্তির বার্তা আমরা দিয়েছি। এবং আমাদের জাতীয় সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, এটা সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ওটা আমরা রক্ষা করব। এর উপকারিতা মুসলমানরা ভোগ করবে এবং জনগণ ভোগ করবে, সেটা যেন সেই জায়গাতেই থাকে যেমন ছিল। এবং যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো বেদখল হয়ে যাচ্ছে, সেগুলো যেন যারা দায়িত্বে আছে, ওয়াকফ বোর্ড, তারা যেন এগুলো ঠিক করে। সরকারকে বলবো সেগুলো যেন ঠিক করে। এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড, এটা হচ্ছে মুসলমানদের সংবিধান, কোরআনের সংবিধান, এবং সেই সংবিধান যেন টিকে থাকে ভারতবর্ষে। এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে 26 তারিখে যে ঐতিহাসিক সভা হতে চলেছে, আমরা সেখানে অংশগ্রহণ করছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম থেকে প্রান্তর থেকে ইমাম সাহেবরা এবং মুসল্লিরা এবং জনগণ, হিন্দু, মুসলিম, শিখ, সেখানে সবাই যাবে। এবং আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা দেশের জন্য আছি, সংবিধানের জন্য আছি, মুসলমান হিন্দু একে অপরের পাশে আছি। আমার পরিচয়, আমি একজন মসজিদের ইমাম, এখানকার আইমা পাহাড়পুর আস্তানা জামে মসজিদের পেশ ইমাম, এবং আজকের এই সভার আমি দায়িত্বে ছিলাম সভাপতি। এবং আমার সঙ্গে এই এলাকার 10টা মসজিদের ইমামরা রয়েছেন। আমরা একসাথে কাজ করছি, আগামী দিনেও কাজ করবো ইনশাআল্লাহ। আজকে এই জায়গায় যে ওয়াকফ বিল, যেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং সংবিধানের স্রষ্টা বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানকে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রের একটা সরকার, তারা চাইছে এই ভারতবর্ষ তথা সারা রাজ্যের, পশ্চিমবঙ্গের আমার যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছেন, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, সেই বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে ওয়াকফ বিল নিয়ে যে সমস্যা তৈরি করছেন,
আমরা তার বিরোধিতা করছি। সকল ধর্মের মানুষ আমরা চাই যে এই রাজ্য, এই দেশ, এখানে সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান এই পশ্চিমবঙ্গ। এখানে সকল ধর্মের মানুষ মিলে মিশে একত্রিত হয়ে সুখে শান্তিতে বাস করছে। সেই জায়গায় এই ওয়াকফ বিলকে নিয়ে যে নোংরা রাজনীতি চলছে, সেই নোংরা রাজনীতি বন্ধ হোক, এটাই আমাদের কাম্য।